হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগত। তো ভাই, আপনারা যারা চাকরি বাদ দিয়ে খামার করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন যে আপনি যখন চাকরি বাদ দিয়ে খামার করতে যাবেন, তখন হয়তো বা আপনার ফ্যামিলি বলেন বা আশেপাশে আপনার আত্মীয় স্বজন বা গ্রামবাসী অনেকেই বলেছে না, খামার করতে অনেক কষ্ট। বিশেষ করে এই কৃষি সেক্টরে যখন আপনি আসবেন, তখন আমাদের মাথায় যে প্রথম যেটা আসে, যে কৃষি মানে হচ্ছে আপনার হচ্ছে মাটি কাজ করা, তারপর হচ্ছে কৃষি মানে হচ্ছে কাদায় গড়াগড়ি করা, কৃষিতে কোনো হচ্ছে সম্মান নেই। তারপর হচ্ছে কৃষি কাজ করলে হচ্ছে মানুষ নানান কথা বলবে। কিন্তু আপনি যদি চাকরি বাদ দিয়ে কৃষি সেক্টরে আসতে চান, তাহলে আমি আপনাকে আজকে একটা কথা বলতে চাই। দেখেন ভাই, আপনি প্রথমত আপনি কেন পারবেন? আপনি তো এমনটা না যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাইতেছেন, বা আপনি আপনি থাইল্যান্ডের মনে হন যে কোনো বড় কোম্পানির মালিক হইতে চাইতেছেন, এরকমটা না। আপনি এটা একটা সেক্টর, এখান থেকে এই কৃষি সেক্টরটা এই পরিমাণ দেখেন যে লাভ, হাঁস মুরগি বলেন, গরুর খামার বলেন, এই সেক্টরটা এত পরিমাণ লাভ। অনেক লোকজন কিন্তু ভাই চাকরি বাদ দিয়ে এই সেক্টরটায় কাজ করতেছে। আর কৃষি সেক্টরে যদি আপনি একটু মাথা খাটিয়ে, তারপর হচ্ছে আপনি যদি একটু মানে উন্নত স্টাইলে যদি আধুনিক টেকনোলজি গুলো যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সেই আগের মতো যে কষ্ট, এই কষ্টটা কিন্তু থাকে না। আর দেখেন ভাই, আপনি যদি নর্মালি যদি আপনি কষ্ট কোন কাজটা নেই, কষ্ট কিন্তু ভাই সব সেক্টরে আসে। আপনি দেখেন যে একটা রিক্সাওয়ালা 18-20 ঘন্টা কিন্তু কাজ করার পর মাস শেষে গিয়ে ও কিন্তু 15-20 হাজার টাকা পায়। তারপর দেখেন একজন গার্মেন্টস এর শ্রমিক, ও কিন্তু দেখেন যে পরিমাণ কথা, তারপর বকাবাজি এগুলো শোনার পরও কিন্তু সে মাসে গিয়ে ওই রকম 20-22 হাজার টাকা পায়। তারপর যে অফিসে যে বড় বড় বসেরা বা স্যারেরা আছে, বা সারাদিন যারা মিটিং নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকেও কিন্তু কথা শুনতে হয়। কিন্তু আপনি কৃষি সেক্টরটা যদি আসেন, তাহলে এখানে আপনার কিন্তু কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। আপনার নিজের স্বাধীনতা মতো আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি গ্রো করেন আস্তে আস্তে, তাহলে পরবর্তীতে সেটা সবই আপনার। কিন্তু আপনি চাকরিতে যদি দেখা যায় যে 50,000 টাকার একটা যদি চাকরি করেন, আমার কথা বুঝছেন ভাই, 50,000 যদি টাকার একটু চাকরি করেন, সেটা কিন্তু আপনার কিন্তু ওখান থেকে ফিউচার নাই। কারণ আপনি দেখা যায় যে আজ থেকে 15-20 বছর পর ওখান থেকে পেনশন পাবেন। ওই পেনশনটা দেখবেন যে অর্ধেক টাকাও কিন্তু আপনার চিকিৎসার জন্য চলে যাবে। তাহলে আপনি কি করবেন? কিন্তু আজকে যদি আপনি একটা ডেইরি সেক্টর বলেন বা হাঁসের খামার বা মুরগির খামার শুরু করেন, এখান থেকে যদি আপনি 2-3 বছর লাগিয়ে থেকে পরিশ্রম করতে পারেন, বুদ্ধি খাটাই সবকিছু যদি আপনি ঠিকঠাক মতো চলতে পারে, যদি অপ্রত্যাশিত যদি কোনো ঘটনা না ঘটে, তাহলে কিন্তু এখান থেকে শুধু আপনি আপনার পরিবারের চালাইতে পারবেন না, আপনি নিজে চলতে পারবেন, প্লাস আপনার আশেপাশে হয়তো বা 2-4 জন আপনার মাধ্যমে চলতে পারবে। তার মানে কি, আপনি শুধু নিজের জন্য কিছু করতেছেন, আপনি দেশের জন্য প্লাস সমাজের জন্য কিছু করতে পারতেছেন। তাই আপনারা যারা সাধারণত ভাবেন যে আমি চাকরি বাদ দিয়ে খামার করবো, তারা অবশ্যই এই বিষয়গুলো ভাববেন। কারণ ভাই দেখেন, আপনি যখন কোনো কিছু শুরু করতে যাবেন, অনেকজন অনেক কিছু বলবে যে না, এটা এভাবে হবে না, এটা ওভাবে হবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে সত্য কোনটা বা কোনটা কিভাবে করলে ভালো হয়। দেখেন, বর্তমানে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, আমাদের সোশ্যাল মিডিয়া গুলোর কাছে এখানে নানান জন নানান কিছু ভাবে বলে যে এটা এই করতে হবে, ওই করতে হবে, এইভাবে খাওয়াইতে হবে, 5 কেজি 7 কেজি, এইটা মারতে হবে, ওইটা মারতে হবে। ভাই দেখেন, আপনি যদি ডেইরি সেক্টরে আসতে চান, তাহলে সর্বপ্রথম হলো আপনি সাধারণত আপনার যদি গরুগুলোকে আপনি যদি পরিশ্রম করতে পারেন, ভাই আপনি যদি পরিশ্রম করতে পারেন, আর যদি আপনার যদি ঘাস থাকে, আমি সবসময় একটা কথা বলি, যারা ডেইরি সেক্টরে আসছেন, আপনার যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে ভাই আপনি আপনার 70% কষ্ট আপনার কমে যাবে। বিশেষ করে আর এই সেক্টরটা টেকার একমাত্র না কারণ হচ্ছে আপনার খাবারের খরচটা বেশির কারণে। আপনার যদি ঘাস থাকে, আপনার ফুড কস্ট কমবে, প্লাস আপনার গরুগুলো ভালো থাকবে। তাই আপনারা যারা সাধারণত চাকরি বাদ দিয়ে খামার করতেছেন, আমার কথাগুলো আপনারা অবশ্যই মাথায় নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত।